আমার নাম রূপা। ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম ছিলাম। আমার বই পড়তে আর গল্প লিখতে ভালো লাগতো। যখন সব বন্ধুরা খেলতে যেত, আমি মায়ের পাশে বসে গল্পের বই নিয়ে মগ্ন হয়ে যেতাম। কলেজে ওঠার পর থেকেই পরিবারের অনেকেই আমার বিয়ে নিয়ে চিন্তা করতে শুরু করল। কিন্তু আমার মাথায় তখন শুধু পড়াশোনা আর লেখালেখি। তার মধ্যে একজন এসে আমার জীবন পাল্টে দিলেন। তিনি আমার দুলাভাই রাহুল। আমার বড় বোন মিতার সাথে তার বিয়ে হয়। রাহুল দুলাভাই ছিলেন খুবই মজার মানুষ। তিনি আমাকে সবসময় উৎসাহ দিতেন এবং আমার লেখা গল্পগুলো পড়তেন। একদিন আমরা সবাই পিকনিকে গিয়েছিলাম। আমি এক কোণায় বসে লিখছিলাম। রাহুল দুলাভাই আমার পাশে এসে বসলেন। তিনি আমার লেখা দেখতে চাইলেন এবং বললেন, তুমি খুব ভালো লিখো রূপা। একদিন তোমার লেখা বই হয়ে বের হবে, দেখো। তার এই কথা আমাকে অনেক শক্তি দিয়েছিল। ধীরে ধীরে রাহুল দুলাভাইয়ের সাথে আমার বন্ধুত্ব গা হতে থাকে। তার সাথে গল্প করা, বিভিন্ন বিষয়ে আলোচনা করা, এসব আমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। আমি তার সাথে আমার সব কথা শেয়ার করতে পারতাম, এমনকি আমার ছোট ছোট স্বপ্নগুলো। একদিন আমি কলেজ থেকে ফিরে এসে দেখি মিতা আপু খুব মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করাতে জানলাম, রাহুল দুলাভাইয়ের অফিস থেকে ট্রান্সফারের নির্দেশ এসেছে। তারা অন্য শহরে চলে যাবে। আমার মন ভেঙে গিয়েছিল। আমি ভাবতে পারছিলাম না কিভাবে তাকে ছাড়া থাকব। তারা চলে যাওয়ার দিন এসে গেল। আমি রাহুল দুলাভাইয়ের সাথে শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন এবং বললেন, রূপা, তুমি তোমার স্বপ্নের পিছনে দৌড়াবে, ঠিক আছে? আমি সবসময় তোমার পাশে আছি। আমি কাঁদতে কাঁদতে তার কথা শুনলাম। কিছুদিন পর আমি একটা বড় সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিলাম এবং প্রথম পুরস্কার পেলাম। সেদিন আমার আনন্দের সীমা ছিল না। আমি প্রথমেই রাহুল দুলাভাইকে ফোন করে জানালাম। তিনি খুব খুশি হলেন এবং বললেন, দেখলে, আমি বলেছিলাম তুমি পারবে। রাহুল দুলাভাইয়ের সাথে আমার সম্পর্ক শুধু একজন দুলাভাইয়ের সাথে সম্পর্ক নয়, বরং একজন মেন্টর, একজন প্রিয় বন্ধু এবং একজন শুভাকাঙ্ক্ষীর সাথে সম্পর্ক। তার সাথে সেই ভালোবাসার সম্পর্ক আমার জীবনের সবথেকে মূল্যবান অধ্যায় হয়ে থাকবে।